যে মায়ের কোল খালি হওয়ায় একদিন লাখো মানুষ ক্ষোভে ফেটে পড়েছিল, রাস্তায় নেমেছিল বিচারের দাবিতে, আজ সেই একই মা দাঁড়িয়ে আছেন সেই সরকারেরই পক্ষে। একসময় যিনি এই সরকারের ভিত কাঁপিয়ে দিয়েছিলেন নিজের কান্নায়, আজ তিনি ক্ষমতার অলিন্দে বসে মন্ত্রীর চেয়ার আলো করছেন। একজন শোকাহত মায়ের এই অভাবনীয় রূপান্তর কি নিছক কি ক্ষমতার মোহ, নাকি এর পেছনে লুকিয়ে আছে এমন কোনো গভীর রাজনৈতিক ব্লুপ্রিন্ট যা সাধারণ মানুষের কল্পনারও বাইরে? আজ আমরা এমন কিছু চাঞ্চল্যকর সত্য এবং মনস্তাত্ত্বিক রাজনীতির হিসাব নিকাশ আপনাদের সামনে তুলে ধরব, যা শুনলে আপনার চারপাশের চেনা রাজনীতিকে সম্পূর্ণ অচেনা মনে হবে। ক্ষমতা টিকিয়ে রাখার এই ভয়ঙ্কর খেলায় আসলে ঘুঁটি কারা? আপনি, আমি, নাকি আমাদের ধর্ম? আজ আমরা প্রথাগত কোনো খবরের কথা বলবো না, আমরা বিশ্লেষণ করব একটি রাজ্যের প্রশাসনিক মনস্তত্ত্বকে। যখন কোনো সরকার বুঝতে পারে যে তাদের পায়ের তলার মাটি সরে যাচ্ছে, জনসমর্থন তলানিতে এসে ঠেকেছে, তখন তারা ঠিক কী করে? ক্ষমতায় টিকে থাকার মরিয়া চেষ্টায় তারা এমন কিছু অস্ত্র ব্যবহার করে যা অত্যন্ত সংবেদনশীল, আর সেই অস্ত্র হলো ধর্ম। এই রাজনৈতিক দাবার চালে কিভাবে সাধারণ মানুষ বড়ে হয়ে যাচ্ছে, সেটাই আজকের সবচেয়ে বড় প্রশ্ন। মনে করে দেখুন সেই অভূতপূর্ব গণজাগরণের কথা। একটি চরম ন্যাক্কারজনক এবং মর্মান্তিক ঘটনার প্রতিবাদে পুরো রাজ্য কিভাবে গর্জে উঠেছিল। ধর্ম, বর্ণ, রাজনৈতিক রং ভুলে মানুষ এক কাতারে এসে দাঁড়িয়েছিল ন্যায়ের দাবিতে। কিন্তু নির্বাচনে 3 মাস পেরিয়ে গেলেও সেই প্রতিবাদের বিচার কোথায়? বিচারের বাণী যেন আজও নীরবে নেভৃতে কাঁদছে। প্রতিশ্রুতি দেয়া হয়েছিল দ্রুততম সময়ে বিচার হবে, কিন্তু সেই বিচার প্রক্রিয়াকে এমনভাবে দীর্ঘায়িত করা হলো যা দেখে বিশ্লেষকরা মনে করছেন এটি কোনো আইনি জটিলতা নয়, বরং একটি সুকৌশলী রাজনৈতিক চাল। মানুষের ক্ষোভকে সময়ের সাথে সাথে প্রশমিত করার, ভুলিয়ে দেওয়ার এক নিখুঁত পরিকল্পনা। কারণ শাসক দল ভালো করেই জানে সাধারণ মানুষের স্মৃতি খুব দুর্বল, তারা খুব সহজেই সব ভুলে যায়। কিন্তু শুধু ভুলিয়ে দেয়াই শেষ কথা নয়, জনরোষ থেকে বাঁচতে দরকার একটি বড়সড় ডাইভার্সন বা দৃষ্টি ঘোরানোর কৌশল। আর এখানেই শুরু হয় আসল খেলা। যখন বেকারত্ব, আকাশ ছোঁয়া দ্রব্যমূল্য, নারী নিরাপত্তা বা আইন শৃঙ্খলা নিয়ে মানুষ সরকারকে চেপে ধরে, তখন প্রশাসন এমন এক আবেগের সুড়সুড়ি দেয় যা নিমিষেই সব বাস্তব সমস্যাকে ভুলিয়ে দিতে পারে। শুরু হয় ধর্মীয় মেরুকরণের এক ভয়ঙ্কর নোংরা খেলা। প্রথমে সামনে আনা হলো গরুর মাংস বা গোমাংস ইস্যু। একদিকে যে রাজ্যগুলো গরুর মাংস রফতানি করে কোটি কোটি টাকার বৈদেশিক মুদ্রা অর্জন করছে, সেখানে কোনো সমস্যা নেই, কিন্তু হঠাৎ করে এই রাজ্যে গরুর মাংস খাওয়া বা কোরবানির ওপর আইনি জটিলতার খাড়া নামিয়ে আনা হলো। এর ফলে গবাদি পশুর ব্যবসার সাথে জড়িত হাজার হাজার মানুষ রাতারাতি পথে বসল। গ্রামীণ অর্থনীতিতে এর প্রভাব পড়ল ভয়াবহভাবে। বহু মানুষ বাধ্য হলে নিজেদের বংশানুক্রমিক পেশা পরিবর্তন করতে। এরপর প্রশাসন আরও এক ধাপ নিচে নামলো। হঠাৎ করে নির্দেশিকা জারি হতে শুরু করলো ধর্মীয় উপাসনালয়গুলোর মাইক নিয়ে। বলা হলো এগুলো শব্দ দূষণ করছে, কিন্তু মজার ব্যাপার হলো মাঠ পর্যায়ের চিত্রটা সম্পূর্ণ ভিন্ন কথা বলছে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া ভিডিওগুলোই একটু খেয়াল করলেই দেখবেন এখানে টার্গেট করা হচ্ছে মূলত একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপাসনালয়কে। মসজিদ বা নির্দিষ্ট জায়গা ছাড়া অন্য কোথাও থেকে মাইক খোলা তেমন কোনো খবর কি আপনার চোখে পড়েছে? এটা কি সত্যি ধর্ম নিরপেক্ষতার চর্চা, নাকি একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উস্কে দিয়ে রাস্তায় নামানোর এক বিষাক্ত ফাঁদ? রাজনীতির এই অশুভ মনস্তত্ত্বটা বোঝার চেষ্টা করুন। সরকার যখন দেখে তাদের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ পুঞ্জীভূত হচ্ছে, তখন তারা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করে বা তৈরি করে যাতে মানুষ মূল সমস্যা ভুলে একে অপরের কলার চেপে ধরে। প্রশাসন এমন একটি ইস্যু তৈরি করে যেখানে মানুষ রাস্তায় নামতে বাধ্য হয়, আর মানুষ যখন ক্ষোভে রাস্তায় নামবে তখন প্রশাসন অতি সক্রিয় হয়ে উঠবে। বড় বড় অভিযান চলবে, মামলা দেয়া হবে, কয়েকশো মানুষকে জেলে পোড়া হবে। এরপর সরকারের মুখপাত্ররা বুক ফুলিয়ে বলবে, দেখুন আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করেছি। এর চেয়ে পুরনো, নোংরা এবং নগ্ন রাজনৈতিক কৌশল আর কি হতে পারে? কিন্তু এবার বোধহয় হিসাবের খাতায় বড়সড় ভুল করে ফেলেছে রাজনৈতিক
কারবারিরা। মাইক খোলার প্রতিবাদে যখন একটি নির্দিষ্ট সম্প্রদায়ের মানুষ রাস্তায় নামার প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। সংখ্যালঘু সম্প্রদায়ের প্রতি হওয়া এই অন্যায়ের প্রতিবাদে বুক চিতিয়ে সামনে এসে দাঁড়ালেন সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষজন। হিন্দু মা বোন ভাইরা প্রকাশ্যে এসে ক্যামেরার সামনে বললেন, মসজিদের আজানে আমাদের কোনো আপত্তি নেই। আজানের শব্দ শুনেই আমরা বুঝতে পারি দুপুর হলো নাকি বিকেল। আজান আমাদের কাছে সময়ের নির্দেশক। মন্দিরে ঘণ্টা বাজলে বা কীর্তন হলে যেমন আমাদের ভালো লাগে, মুসলমানদের আজানেও আমাদের কোনো সমস্যা নেই। এই একটি ঘটনায় প্রমাণ করে দেয় যে পশ্চিম বাংলার সাধারণ মানুষ আর সস্তা ধর্মীয় সুড়সুড়িতে বিভ্রান্ত হতে রাজি নয়। তারা খুব ভালো করে বুঝতে পেরেছে এটা হিন্দু বা মুসলমানদের লড়াই নয়, এটা হলো ক্ষমতা আঁকড়ে ধরে রাখার জন্য সাধারণ মানুষকে ব্যবহার করার এক জঘন্য চক্রান্ত। আর এই চক্রান্ত যখন ব্যর্থ হতে শুরু করলো, তখন প্রশাসন আরও বেপরোয়া হয়ে উঠল। গত 15 বছর ধরে যে ইমাম এবং মুয়াজ্জিনদের ভাতা দেয়া হতো তা হঠাৎ করে বন্ধ করে দেয়া হলো। এটি কোনো উন্নয়নের লক্ষণ নয়, বরং এটি একটি নির্দিষ্ট সম্প্রদায়ের অর্থনৈতিক ভিত্তিকে দুর্বল করার এক সুপরিকল্পিত নীল নকশা। ঠিক একইভাবে শুরু হলো হকার উচ্ছেদ অভিযান। রাস্তার ধারে যারা ছোট চায়ের দোকান, ফলের দোকান বা লেবু পানির দোকান চালিয়ে সংসার চালাতেন, কোনো বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করেই এক রাতের মধ্যে তাদের উচ্ছেদ করে দেয়া হলো। বলা হলো এগুলো অবৈধ দখলদারিত্ব। কিন্তু এদের পেট কিভাবে চলবে সেই প্রশ্নের উত্তর প্রশাসনের কাছে নেই। সবচেয়ে ভয়াবহ বিষয়টি হলো মসজিদে মসজিদে গিয়ে পুলিশের সার্ভে করা। জানতে চাওয়া হচ্ছে গত 3 বছরে কোনো বিদেশি এসব জায়গায় এসেছে কিনা। এই ধরনের প্রশ্ন করে প্রশাসন আসলে কি বার্তা দিতে চাইছে? তারা চাইছে সংখ্যাগরিষ্ঠের মনে সংখ্যালঘুদের প্রতি একটি ভিত্তিহীন ভীতি বা প্যারানয়া তৈরি করতে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই সরকারের পতনের ঘণ্টা বেজে গেছে। যেভাবে পঞ্চায়েত থেকে শুরু করে বিধায়ক এবং সাধারণ কর্মীরা জনরোষের মুখে পড়ছেন, তাতে আগামী নির্বাচনের আগেই হয়তো এই সরকারকে ক্ষমতা ছাড়তে হতে পারে। আর ঠিক এই ভয় থেকেই তারা খেলছে তাদের শেষ তাস। তারা চাইছে যে কোনো মূল্যে হিন্দু মুসলমান দাঙ্গা লাগাতে। তারা চাইছে রাস্তায় রক্ত ঝরুক, কারণ রাস্তায় রক্ত ঝরলে মানুষের মৃত্যু হলে সে লাশের পাহাড়ের নিচে চাপা পড়ে যাবে সরকারের সমস্ত দুর্নীতি, ব্যর্থতা আর নারী নির্যাতনের খবর। কিন্তু পশ্চিম বাংলার মানুষ কি এতই বোকা? ক্ষমতার লোভে বোনা এই ফাঁদে কি তারা পা দেবে? একদিকে যখন প্রশাসন বিভেদের বীজ বুনতে মরিয়া, অন্যদিকে তখন হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের অধিকারের জন্য লড়ছে। সাধারণ মানুষের এই ঐক্যই বলে দিচ্ছে বাংলার মাটির শিকড় কতটা গভীরে। রাজনীতি যখন মানুষের আবেগ নিয়ে ছিনিমিনি খেলে, তখন সেই রাজনীতির পতন অনিবার্য। কিন্তু প্রশ্ন হলো, এই চরম বিভেদকামী রাজনীতির বিরুদ্ধে সাধারণ মানুষ কি সত্যি শেষ পর্যন্ত ঐক্যবদ্ধ থাকতে পারবে, নাকি ক্ষমতা লোভীদের পুরনো কৌশল আবারও সফল হবে? আপনার কি মনে হয়, বাংলার মানুষ কি এই ষড়যন্ত্রের জাল ছিঁড়ে বেরিয়ে আসতে পারবে? আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। সত্য, নিরপেক্ষ এবং গভীর বিশ্লেষণধর্মী এমন আরও খবরের জন্য আজই সাবস্ক্রাইব করুন গল্প নিউজ। পাশে থাকা বেল আইকনটি চেপে দিন যাতে আমাদের কোনো ভিডিও আপনার মিস না হয়। ভালো থাকবেন, সচেতন থাকবেন।